বাকি কাজগুলি যাতে ভবিষ্যতে তারেক রহমান বাংলাদেশে গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন হবেন তখন সিলেটেরও এবং প্রবাসীদের বিষয়টাও সবার ডিমান্ড যে এম এ খান সাহেবের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকে আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ডক্টর জুবাইদুর রহমান ওনারা আসছিলেন। এম এ খান স্মৃতি সংসদের পক্ষ থেকে ওনার জীবনের উপরে ডকুমেন্টারি এবং আলোচনা করা হয়েছে এবং আমরা সবাই স্পেশালি এম এ খান স্মৃতি সংসদ যুক্তরাজ্য শাখা ওনার জন্য দোয়ার আয়োজন করেছে, কোরআন খতম করেছে এবং 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 এইখানে কিছু তবরুকের ব্যবস্থা করেছে। আমরা এম এ খান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে অসম্পূর্ণ কাজ, বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আমরা দোয়া করেছি এবং বাকি কাজগুলি যাতে ভবিষ্যতে তারেক রহমান বাংলাদেশে গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন হবেন তখন সিলেটেরও এবং প্রবাসীদের বিষয়টাও সবার ডিমান্ড যে উনি যেন বিশেষ করে প্রবাসী এবং সিলেটি বাংলাদেশের পাশাপাশি আমাদেরকে একটা সুনজরে দেখে, এটা সবার একটা ডিমান্ড ছিল। আমরা আল্লাহ তাআলার কাছে যারা এই পৃথিবী থেকে চলে গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এম এ খান এবং জেনারেল এম এ জি উসমানী এবং আমাদের নেত্রী, আমাদের মাদার অফ ডেমোক্রেসি, ওনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং ডক্টর ইউনূসের প্রতি আজকের এই অনুষ্ঠান থেকে আমাদের আহ্বান থাকবে যে ফেব্রুয়ারি মাসে যে ঘোষণা দিয়েছেন এই ফেব্রুয়ারি মাসে যাতে অন টাইম ইলেকশন হয়, এইটা আশাবাদ ব্যক্ত করে সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। মহান আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ আমাদের সকলের সহায়। সালাম আলাইকুম।